হ্যালো বন্ধুরা, তো অনেক দাদা কমেন্ট করেছিল যে বৃষ্টির মধ্যে পায়রাকে সুস্থ রাখবো কী করে। তো ভিডিওটা দেখেন। তো 3 দিন তো টানা বৃষ্টি হচ্ছে, এরকম সূর্যই উঠিনি আর এখনও। তো দেখেন, আগে যে দিন 4টে বাচ্চা পায়রা বেরিয়ে গেছিলো রাতের বেলা, তার মধ্যে 3টে পায়রা এসছে আর একটা পায়রা এখনও আসেনি। তো পায়রা আসবে কিনা সন্দেহ আছে, মনে হচ্ছে কিছু তো ধরে নিয়েছে, কারণ ভিজে গেছিলো সব পায়রা। আর এই একটা পায়রা এখন ছেড়ে রেখে দিলাম, উড়ালাম, বৃষ্টিটা একটু কমেছে। তো দেখেন এই বৃষ্টির মধ্যে কীভাবে পায়রা ভালো রাখবেন। এই দেখেন এখানে কত পায়রা আছেন, আর নিচটা দেখেন পুরো শুকনো আছে, নিচে উপরে যা আছে আছে, কিন্তু মাদি পায়রাগুলো সব গরম হয়ে গেছে। নিচটা দেখেন, এইখান থেকে জল ফেলিয়েছে এখান থেকে। তো সবসময় পায়রার খোপটা এরকম পরিষ্কার রাখবেন এই সময়। আর পায়রাকে বেশি খাবার দেবেন শীতের, মানে এখন তো বৃষ্টি হচ্ছে, পায়রার সময় একটা ঠান্ডা হাওয়া চলে, তো পায়রা কিন্তু ঝিম মেরে বসে থাকবে। এই যে এরকম ঝিম মেরে বসে থাকবে পায়রা। তো এই টাইমটাতে কিন্তু পায়রাকে রসুনের জল খাওয়াতে হবে বিকেলবেলা। এই দেখেন এই পায়রাটা ঝিম মেরে বসেছে, কোনো ঝিম ফিম নেই, কিন্তু এই হাওয়াটার জন্য পায়রাটা ঝিম মেরে বসে আছে। তো এই সময় বিকেলবেলা পায়রাকে আপনি বেশি পরিমাণে খাবার দেবেন, আর তেল জাতীয় খাবার দেবেন, গরম জাতীয়, সর্ষে, বাজরা, মানে যত গরম জাতীয়, ভুট্টার দানা। তো আগে যদি না খাওয়ান তাহলে খাওয়াবেন না, আর যদি খাওয়ান তাহলেই দেবেন বেশি করে, কারণ নাহলে কিন্তু হজমের সমস্যা হয়ে যাবে। তো এই টাইমটাতে আপনি সর্ষে, তারপরে সাদা সর্ষে, কালো সর্ষে, এগুলো মিশিয়ে, গম, ভুট্টার দানা, হাটকা, এইসব অনেক কিছুই খাওয়াতে পারেন মিশিয়ে। খাওয়ার পর তারপরে আপনি একটা এরকম বাটি নেবেন, দেখিয়ে দিচ্ছি, জল পড়ছে। এই যে এরকম একটা বাটি নেবেন, এই এক বাটি জলের মধ্যে দুখানা রসুনের যে কোয়া আছে ওই দুটোকে থেতো করে নেবেন। থেতো করে নিয়ে ওর মধ্যে আপনি ওই জলটাকে মিশিয়ে, জলটাকে আপনি ছেঁকে নেবেন যাতে রসুনটা না থাকে। ছেঁকে নিয়ে তারপরে পায়রাকে বিকেলে খাওয়ার পর পায়রাকে জল খেতে দেবেন। তো দেখেন এই বাচ্চা পায়রাগুলো সব গরম হয়ে গেছে, যে 3টে ওড়াতাম। আর এই যে মাদিটা তো ডিম দিয়ে দিয়েছে একবার। এখানে যা আছে সব মাদি পায়রাই আছে, দুটো একটা হয়তো নর হলেও হতে পারে। এই যে এই বাচ্চা পায়রাটা উড়ছিল, এর বডিটা এখন একটু ঠিক হয়েছে। এই যে সেদিনকে উড়ছিল অনেকক্ষণ ধরে। তো এই পায়রা রেডি হয়েছে ওড়ানোর জন্য। তো এইগুলো তো এখন রেডি হয়নি। এই পায়রাটা দেখেন, ওর পুরো ঠাকুমার মতো, কিন্তু এই পায়রাটা আমি একটা অনেক ভরসা নিয়েছিলাম যে এই পায়রাটা মাদি হবে। তো এখনও বুঝতে পারছি না মাদি হবে না নর হবে। নর হলে ডাকাডাকি করতো, কিন্তু এটা মনে হচ্ছে মাদিও হতে পারে আবার নরও হতে পারে। মাদি হওয়ার চান্স খুবই কম। আর পায়রাটা পুরো জেনারেটরের মতো কাঁপে, মানে এর মধ্যে এত ভাইব্রেশন আছে, খাঁচায় মাচায় ছাড়লে আমি দেখাচ্ছি দেখতে, যদি কাঁপে। এখন ওয়েদারটা তো বৃষ্টির ওয়েদার, খুবটা আটকে দিই। তো এই পায়রাটা কখন আসবে কোনো ঠিক নেই। দেখেন পায়রাটা ছাড়লাম। তো এরা দুটো বাচ্চা বেরিয়েছিল একসাথে, এখন কাঁপছে না, ভয় পাচ্ছে কারণ বৃষ্টির ওয়েদার। তো খাঁচায় ছাড়লে দেখি কী হয়। আর একদম রক্তর মতো চোখ, মাদি হলে তো পায়রাটা খুবই ভালো হতো, বেরিয়ে যাচ্ছিল হাত দিয়ে। দেখে তো মনে হচ্ছে মাদি হবে, জানি না কী হবে। দারুণ উড়ান পায়রা আছে। তো এটা আমি ডানা কেটে দিয়েছি। তো এই সময় সবসময় ঘর পরিষ্কার রাখবেন, আর বৃষ্টি হচ্ছে বলে এরকম ঘরগুলো ঢেকে রাখবেন, কোনো অসুবিধা হবে না। আর যারা এইভাবে পায়রা পোষে তারা তো এইভাবে ঢেকে রাখতে পারেন। আর যারা এইভাবে পায়রা পোষেন, মানে যাদের খোপটা একটু ভালো আছে, তারা এরকম থাকলে, নিচে ফাঁকা থাকলে কোনো অসুবিধাই হবে না, পায়রা রোগেও পড়বে না। আর এই হাওয়াটার থেকে সবসময় বাঁচানোর জন্য এরকম ঠান্ডা রেখে দেবেন, কিন্তু এই হাওয়া থেকে কিন্তু পায়রার শরীর খারাপ হতে পারে। তো দেখেন পায়রাটা উঠলো, আমি একটু ভিতরে যাই। এই দেখেন এই বাচ্চাটা, আর এই যে এই বাচ্চা পায়রাটা একই সেটের বাচ্চা। এটা হলো মুন্ডু সাদার ডাইরেক্ট বাচ্চা। তো এই বাচ্চাটার মধ্যে সে মানে প্রচুর উড়ান চলে এসছে, এখনই 6-7 ঘন্টা উড়ে যায় উড়ালি, কিন্তু এর মধ্যে সেই উড়ানটা এখন আসেনি। তো এইটার থেকে কিন্তু এইটা বেশি ভালো। তো আমি ডানাটাও দেখিয়ে দিচ্ছি, এটা মাদি হয়েছে, এটা দেখলাম সেদিনকে গরম হয়ে গেছিলো। ডানাটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। এই পায়রা নর্মালি 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা উড়ে, আরও বেশি ওড়ে। আমি 10 দিন টাইম পাইছিলাম এই যে এই পায়রাটাকে। এই দেখেন এই একটা মাদি, আর এই একটা মাদি, আর ওই ঘরে একটা কালো আছে। তো এইগুলো কিন্তু এক সেটের বাচ্চা, এইটা আর এটা এক ডিমের বাচ্চা, তো দুটোই মাদি।
তো এইটাও দেখতে পাচ্ছেন, এটাও এক সেটের বাচ্চা, এটাও এক সেটের বাচ্চা, এই দুটোই মাদি। তারপরে এই একটা দেখতে পাচ্ছেন এক সেটের বাচ্চা, আর একটা এই যে এই একটা, তো এটাও কিন্তু এক সেটের বাচ্চা, তো এটাও মাদি। তো আগে আমার কাছে 7 জোড়ার মতো বেরিয়েছিল, তো সেখানে 7খানাই নর বেরিয়েছে, আর মানে 14টাই নর। তো এইবার দেখেন যে কটা বাচ্চা হচ্ছে সব মাদি। এটা মাদি, এটা মাদি, এটা মাদি, এটা মাদি, এটা মাদি। তো এই পায়রাগুলো বড় হলে কিন্তু খুবই সুন্দর হয়, ঠোঁট মোটা হয়ে যাবে আস্তে আস্তে। আর দেখেন কিরকম মস্তি হয়ে গেছে। তো এরা ডিম ফিম না দিয়ে দেয়, ডিম দিয়ে দিলেও সমস্যা। সবে 5 পর না 6 পর হয়েছে। আর এই একটা মাদি, আরও একটা মাদি জোড়ায় দেওয়া আছে। তো এই দেখেন পায়রাটার চোখ, এটার চোখ লাল হতো, কিন্তু প্রচুর লাল হতো। ঘন ঘন বাচ্চার জন্য এই চোখটা একটু ডিপ হয়ে গেছে, মানে হালকা হয়ে গেছে। তাও এই পায়রা মানে লাল চোখেরই বাচ্চা ফেলবে যখন ফেলবে। এই পায়রাটা দেখেন, দেখে মনে হবে নর পায়রা। আজকে তো ওয়েদার একদমই খারাপ, কালো হয়ে গেছে চোখ, না লাল চোখের পায়রা। তো এই সময় দেখেন এই যে খোপের এইগুলো দেখেন পরিষ্কার পুরো থাকে। পায়রার পাও দেখেন, কোনো পায়ে কোনো নোংরা নেই। দেখেন, এ দেখেন, এটা হলো মুন্ডু সাদার বাচ্চার বাচ্চা। চোখ দেখলে মাথা খারাপ হয়ে যাবে, অন্য লেভেলের চোখ। জানি না কতটা দেখতেছেন, চোখটা দেখতে পাচ্ছেন, হলুদ দানা আছে, লাল দানা আছে, সবুজ দানা আছে চোখের মধ্যে। এই পায়রাটা 6 দিন রাত কাটিয়ে এসেছিল। এই একটা, আর একটা ওই ঘরে আছে, ও না, আর একটা হলো এইটা। ওই 6 দিন রাত কাটানোর পর থেকে পায়রাটাকে উড়াচ্ছি, আর সেরকম দম ধরছে না। তো এও ঠিক ধরে নেবে, কারণ এর একটা বাচ্চাও মিস নেই। আর এটা হলো কালো দানা বাচ্চা পায়রা, আর এটা হলো মুন্ডু সাদার বাচ্চা। এই যে এই মাদিটার বাচ্চা, এর বাচ্চা আগে একটা করেছি, 8 ঘন্টা উড়েছে। আর একটা মাদি পায়রা ছিল, ওটা বিক্রি করে দিয়েছি, নটটা আছে। এই বাচ্চাটা মানে ভাই বোন জোড়া দিয়ে বাচ্চা করেছিলাম। এই মাদিটার বাচ্চা এই যে সাদা পায়রা। তো এর বাবা হলো পুরো কালো, ওই ঘরে আছে, আমি দেখাবো। কিন্তু এই পায়রা কিন্তু সাদা বাচ্চা বেরিয়েছে। তো এর ব্লাড লাইনে কোনো সাদা বাচ্চাই নেই। তো এরকম সাদা বাচ্চা বেরোলো কি করে জানি না। তো এটা মাদি হবে হয়তো, ওদের জন্য ঝিম ধরে বসে আছে। আরও 2টো বাচ্চা হয়েছে। তো এই পাশের ঘরে আমি কিছু পায়রা দেখাচ্ছি। এই একটা পায়রা দেখেন, মুন্ডু সাদারই বাচ্চা, মানে ডাইরেক্ট বাচ্চা না, ভাই বোনের ওই ওর বাচ্চার বাচ্চা, কালো দানা বাচ্চা হবে একদম। তো এই ঘরে দেখাচ্ছি, দেখেন যে 3টে পায়রা এসেছিল, মানে বেরিয়ে গেছিলো 4টে পায়রা, তার মধ্যে 3টে এসছে। আর এই পায়রাটাকে ছেড়ে রেখেছি যদি আসে। তো এই দেখেন, এই যে একটা পায়রা, এইটা হলো সেই টাওয়ারে যেটা বসেছিল। দেখেন 4 দিন রাত কাটিয়ে এসছে, শরীরে আর কিছুই নেই। এই যে এটা টাওয়ার থেকে আর বাড়িতে নামতে পারছে না। তো এর ডানা আমি কেটে দেবো। এটাও কিন্তু মুন্ডু সাদার বাচ্চা, মানে ডাইরেক্ট বাচ্চা না, ওর বাচ্চার বাচ্চা। আর এই দেখেন যে পায়রাগুলো ছিল, এই যে এই একটা পায়রা ছিল রাতের বেলা যেগুলো উড়ছিল, এইটা ছিল, আর এইটা ছিল, আর ওই খোপে মনে একটা ছিল। হ্যাঁ, ওই খোপে কালো পায়রাটা ছিল। এটা দেখেন মুন্ডু সাদার বাচ্চা, ওই যে যেটা কালো বাচ্চা দেখালাম, এই যে এর বাবা হলো এটা। এই যে এর বাবা এইটা, এই বাচ্চাটার এর বাবা হলো এটা। এই পায়রাটার মধ্যে এমন একটা খাসিয়াত আছে, এই পায়রা যখন 7 ঘন্টা 8 ঘন্টা ওরা ধরে নিয়েছিল, এই পায়রাটা পুরো বাজ পাখির মতো, কোনো ডানা মেলবে না, পুরো একদম প্লেন যেরকম থাকে প্লেন ভাবে ডানা মারবে, আর গোল গোল করে রিং করবে। বাজ পাখি যেমন পায়রাকে অ্যাটাক করার পর যে গোল রিং করে বেরিয়ে যায়, আর গোল রিং করতে করতে হাইটে চলে যায়, এরকম ভাবে উড়বে পায়রাটা। আর এই পায়রাটা দেখেন, এইটা হলো ওই যে সাদা বাচ্চাটা দেখালাম, যে মুন্ডু সাদার বাচ্চা বললাম। এর 2টো বাচ্চা করেছিলাম, একটা বাচ্চা বিক্রি করে দিয়েছি। তো এর বাচ্চা আর বিক্রি করবো না, এই যে এই বাচ্চাটা। তো একটা করে দিয়েছিলাম, চেয়েছিল অনেক। আর এর বাচ্চা হলো সাদা বাচ্চাটা। আর যে 2টো বাচ্চা দেখালাম, আর একটা বাচ্চা এখানে আছে, এই যে এই বাচ্চাটা, এর বাচ্চা, এই যে এই পায়রাটার বাচ্চা এটা। এর মধ্যে প্রচুর ভাইব্রেশন আছে, এই তো পুরো বাবার মতোই হবে। আর পায়ে দেখেন হাঁসের মতো পা আছে, ধরলে বোঝা যেত, এখন বোঝা যাচ্ছে না ঠিকঠাক। আর এই পায়রাটা দেখেন, আর এই নটটার 2টো বাচ্চা করেছিলাম, বিক্রি করে দিয়েছি। এটাও মুন্ডু সাদা। আর বাদ বাকি 4-5টা জোড়া দেওয়া করা আছে। আর এটা হলো আবলুক পায়রা। এই দেখেন পায়রাটার জোর দেখেন, নর পায়রা। ওর ডানা আমি কুচাবো, ওর জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। আগেও 2বার উড়িয়েছি, ওরকম পায়রাটা করেছে।
একদম ডিপ কালো দানা চোখ, কিন্তু এর মধ্যে মনে হচ্ছে না সেই উড়ানটা আছে, কারণ এর মা হলো ডাইরেক্ট কালো দানা পায়রার সাথে জোড়া দেওয়া ছিল, আর এটা বাচ্চার সাথে জোড়া দিয়ে পায়রার কোয়ালিটি এসছে, মানে প্রচুর কোয়ালিটি আছে পায়রার মধ্যে। শুকিয়ে গেছে, 4 দিন বৃষ্টি ভিজেছে, প্রায় 3.5 দিনের মতো বৃষ্টিটা ভিজে গেছে। তো দেখা যাক ওই পায়রাটা আসে কিনা। তো আমি এই ঘর খুলে কিছু পায়রা দেখাচ্ছি। দেখেন এই পায়রাটা ওম দেবে বলে যাচ্ছে, দেখি পেটের তলা ভিজা থাকলে কিন্তু ডিম যদি ওম দেয় নষ্ট হয়ে যাবে। এ দেখেন এই একটা বাচ্চা, ওই যে মুন্ডু সাদার বাচ্চা দেখালাম, মানে কালো কালো যে মুন্ডু সাদা, দুটোই সেট করা আছে, মানে পেয়ার আছে যে জোড়া দেওয়ার মতো। আর সব বাচ্চাগুলো কোনটা 7 পর 8 পর, কোনটা 6 পর, ওগুলো 10 পর না হলে জোড়া দেবো না। এ দেখেন এটা মুন্ডু সাদার বাচ্চা, ভাই বোনের বাচ্চা এটা। তো এই দেখেন একটা মুন্ডু সাদা, এই পায়রাটা আমার কাছে দারুণ ওড়ে, আর ওই মাদিটাও দারুণ ওড়ে। এই দেখেন পায়রাগুলো দেখেন ঠোঁটটা মোটা হয়ে যায়। আর এই দুটোর বাচ্চা হলো এই যে, ওদের এখন আর খাওয়াতে দিই না, তখন বর্ষার টাইমে পায়রা অসুস্থ হবে, যার কারণে আমি খাওয়াতে দিই না, ওরা যা খায় খাক। আর ওদের বাচ্চা আমি এই যে ম্যাশ খাওয়াই, এখানে রেখে আজকে ম্যাশটা খাইছিলাম, যার কারণে এই যে ম্যাশ পড়ে আছে। দেখেন বাচ্চা এংরি বার্ড দুটোই, দেখেন ঠোঁট মোটা মোটা। তো এগুলো মুন্ডু সাদাই হবে, লাল পট্টির তো মনে হচ্ছে, কেমন লাল লাল পট্টিটা লাগছে। এই যে দুটোই নর হতে পারে, দুটোই মাদি হতে পারে। তো এই বাচ্চা দুটো ভাবছিলাম সেল করে দেবো। তো এই দেখেন দুটো পায়রা, এটা আমার বাড়ির সব থেকে পুরনো পায়রা, এই যে প্রায় 9-10 বছর আগের পায়রা এটা। তো তার আগেও আমি পায়রা পুষতাম, কিন্তু এই পায়রাটা 9-10 বছর আগে নিয়ে এসেছিলাম একজনের কাছ থেকে 5খানা পায়রা দিয়ে। আর এই মাদিটা দেখতে পাচ্ছেন, এই মাদিটার উড়ান দারুণ আছে, এদের বাচ্চা 5-6 ঘন্টা উড়ে, ডিম দিয়েছে। আর খোপের মধ্যে যেন এরকম জল জল ভাব না থাকে, খোপের মধ্যে সবসময় শুকনো থাকবে, নাহলে কিন্তু এই বর্ষার মধ্যে কিন্তু পায়রা অসুস্থ হয়ে যাবে। আর যা বললাম, পায়রাকে এই সময় বেশি খাবার দেবেন, যেদিন বৃষ্টি হবে সেদিনই বেশি খাবার দেবেন। আর পায়রাকে রসুনের জল দেবেন 2 কোয়া যেভাবে দেবেন, আর কিচ্ছু করতে হবে না। এবার পায়রা কৃমি ভিটামিন এগুলো তো আগের থেকেই করবেন আপনারা, নয় কিন্তু এই টাইমটাতে রোগের টাইমে কিন্তু পায়রাকে তাড়াতাড়ি রোগে ধরবে। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন। আরও পায়রা আছে কিন্তু এখানে জল পড়ছে এখন বৃষ্টির জন্য।